বইয়ের কাম জানাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা আগেকার মুরব্বীরা কি টিভি দেখছে হ্যাঁ এই যে রানা প্লাজা যে ধ্বংস হয়েছে এক মহিলা এই রানা প্লাজার কিছুদিন পরে যে 25 দিন পরে যে লাশ বের করলো ওইটা টিভি থেকে মানে ওইগুলো দেখাচ্ছে এক মুরব্বী মহিলা তো উনি আর বোঝে নাই যে এটা টিভির ভিতর মানে উনি দেখতেছে দেখে গন্ধ বাড়িছে কে কই মাস পয়সা কি হয়েছে হেতে বাইর করতে মানে কি গন্ধ পাওয়া যায় টিভি থেকে দেখলে কি গন্ধ পাওয়া যায় তার মানে কি এই মহিলা সহজ সরল কথা কোন ঠিক কিনা এ বোঝে নাই এ মনে করতে তালে তাল মিলিতেছে যে পচা লাশ বের করতে না আজরে গন্ধ বেরিয়েছে তো এখনকার মহিলারা এটা তো সহজ সরল ছিল এখনকার মুরব্বীরা কিন্তু আ করে টিভি দেখে দেখবেন নাক দিয়ে মুখ দিয়ে মশামাছি ঘুরে আসে টেরি পায় না কথা কোন না গিয়া আরে নুন আনতে চার পান্তা পুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি আছে না কথা কোন না গিয়া বাংলা বোঝেন আবার হিন্দি ছবি দেখে আছে আরে নুন আনতে চার পান্তা পুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি কত রঙের কত ছবি হে তারে দেখায় কত রঙের কত ছবি হে তারে দেখায় মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা আছে মুরব্বীদের দোষ আছে না নাই একসাথে বলেন আছে না নাই দোষের কথা বললে কি সমস্যা আছে আর একজন যদি সুদ খায় সুদের কথা যদি মুখ দিয়ে এসে যায় তাতে রাগ করা যাবে একজন ঘুষ খায় ঘুষের কথা বললে রাগ করবেন কথা কোন তাহলে আল হক মুররুন সত্য কথা কি লাগে তিতা লাগে কথা কোন ঠিক কিনা তারপরও সাথ দেওয়া যাবে না একটু হলে বলতেই হবে আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ আল্লাহু আকবার কোন আমি যখন কোরআনের আয়াত পড়ব তখন আপনারা আল্লাহু আকবার বলবেন পারবেন তো একসাথে পারবেন আমি যখন কোরআনের আয়াত তিলাওয়াত করব তখন আপনারা একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার শব্দের অর্থ কি আল্লাহ বড় আল্লাহ কি একসাথে বলেন আল্লাহ বড় বড়কে বড় বললে কি হয় খুশি হয় আল্লাহ কি হয় খুশি হয় আল্লাহকে আমরা খুশি করব না বেজার করব আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা কুরিয়াল কুরআনু فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আমার আল্লাহ বলে হে মানব জমিনের মানুষ ভালো করে শুনে দাও হে আমার ইমানদার বান্দাগণ তোমরা মনোযোগ সহকারে শুনে দাও যেইখানে আমি আল্লাহর কুরআন তিলাওয়াত করা হইব ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার আজকের মাহফিলে আমার আল্লাহর রহমত বর্ষিত হইবে ভালো করে শুনে নাও যেইখানে কোরআনের কথা বলা হয় ওইখানে আল্লাহর রহমতের ফেরেশতা হাজির হয়ে যায় আরে মুকাররামুন নামক এক ধরনের ফেরেশতা আমার আল্লাহ সৃষ্টি করেছে ভাই ওই ফেরেশতাগুলো মাহফিলের চারপাশ দিয়ে বেষ্টন করে পালাইছে একজনের কাঁধে আরেকজন আরেকজনের কাঁধে আরেকজন এরকম করে আসমান পর্যন্ত লাইগে গেছে আল্লাহু আকবার কর আল্লাহ কই ফেরেশতা গো ও ফেরেশতারা এইখানে কিসের বীর জমাইছো এইখানে কিসের বীর লাইগে গেছে ফেরেশতারা কয় আল্লাহ গো সরকইজের চেয়ারম্যানের বাড়ির সামনে এমন একটা আয়োজন করা হয়েছে আল্লাহ যেই
বৈশাখী দ্রুতভাবে সুবহানাল্লাহ কয়, মাঝে মাঝে আল্লাহু আকবার কয়, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ কয়। আল্লাহ কয় ফেরেশতারা রে সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ কয় ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দা আমারে পবিত্র কয়ে ঘোষণা দিয়া দিছে রে, আমি আল্লাহ কি তারে এমনি আমি রাখবো না? না, হতেই পারে না। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দারে আমি আল্লাহ পাক বানায়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে প্রেম কে গালা ইশকে লাহি সকলে তা জানে না, প্রেম কে গালা ইশকে লাহি সকলে তা জানে না, যারে জানাই সেটি জানে, অন্য কেউ জানে না। কথা ঠিক কিনা? আরে এই জমিনের মধ্যে কাদের উপরে লানত হয়, তাদের উপরে গজব হয়, কাদের উপরে ভালো করে শুনে না। এক নম্বরে পিতা মাতার অবাধ্য সন্তানের উপরে আমার আল্লাহ লানত দেয়, আমার আল্লাহ গজব দেয়। কারণ পিতা মাতাকে খেদমত করার কাজ করছে কিরা? একসাথে বলেন, একসাথে বলেন আর একটু জোরে। আমার মুরব্বি বাবা আজিরা গো, ভালো করে শুনে না। আমার আল্লাহ বললেন না আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। আরে বাবারে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আজকে আমাদের সমাজে কি এটা আছে? একসাথে বলেন, একসাথে বলেন। কমায় না, মসজিদে কি কমায়? হ্যাঁ, প্রতিটা জুমায় হয়, কতক্ষণ ঠিক কিনা? প্রত্যেকটা জুমাতে আলোচনা হয়, আলোচনা কম হয় না। নামাজের ওয়াজ কি আপনারা জানেন না? আচ্ছা, নামাজ পড়তে হবে, কারা কারা জানেন? এটা হাত তুলে দেখেন তো। হ্যাঁ, আমি একটা স্যাম্পল উদাহরণ দিচ্ছি। যাকাত দিতে হবে, সম্পদ হলে যাকাত দেওয়া লাগবে, এটা সবাই জানে নাকি? আচ্ছা, রোজার মাসে রোজা রাখা লাগবে নাকি? আচ্ছা, রোজা রাখুক বা না রাখুক, ইফতারিতে জয়েন করাই লাগবে নাকি? আচ্ছা, ওটা বাদ দিলাম। ওয়াজ মসজিদে যেহেতু হয়, আমি এমন আলোচনা দিতে চাই যা মসজিদে নাই। ঘরের ওয়াজের দরকার আছে না নাই? আচ্ছা, সংসারে স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? ভাই ভাইয়ের দ্বন্দ্ব আছে না নাই? আমার এই কথাগুলোই বলতে হবে। সমাজের কথা আগে, কথা বল ঠিক কিনা? আগে ঘরের ওয়াজ। নিজের ভাই বিপদে পড়ে, আপন মায়ের পেটের ভাই চায়াও দেখে না, অথচ নেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়। বুঝেন নাই? না, কই বুঝলে? বুঝলে তো কথা কওয়া লাগবে, কথা কন না গিয়া। নিজের ভাই বিপদে পড়ে, সে ভাইকে বিপদ থেকে সহযোগিতা করতে পারে না, কিন্তু নেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়। এরকম ভাই আছে না? একসাথে বলেন, আছে না নাই? আপনি কথা কন না গিয়া। আপনি কি গত রাতে ওয়াজ করছেন? ওয়াজ করছেন?
আমি ওয়াজ করছি আমার গলা ভাঙে রে আপনি গলা ভাঙলো কেন ঠান্ডা ঠান্ডা লাগছে ওষুধ দেবো দেন পরে আবার বিড়ি জানে গেছে না মনে করছে কি হুজুর পকেটে হাত দিতেছে না যারা বিড়ি পছন্দ করে ওখানে মানে আমাদের গ্রামে আমি ছোটবেলায় শুনছিলাম মানে দোকানে যা একজন করতেছে কি এই হাফ কেজি বিড়ি দিয়েছে হাফ কেজি বিড়ি চাইছে আমি শুনি কি আমি আবার তালে দেখতেছি আসে কি রায়ডা আমি ছোটবেলায় এই যে কি হাকিম না আব্দুল হাকিম নাম না এই ছোটবেলায় ওই যে কবরস্থানের মোড় আছে না আমাদের ছোটবেলায় যা দেখি কি উনি কবরস্থানে ওই মোড়ে দাঁড়ায় কয় কি 10 তলায় যাবো মার্কেট যাবো কিন্তু 10 তলায় মার্কেট যাবো আমি শুনতে আর এক বেড়ালা করতে না রে 10 তলা না ও জগতলা যাইব সিনেমা লাইছি আল্লাহ কবুল করুক এরা সহজ সরল কথা ঠিক কিনা ভাই রাগ করেন না যে যত সহজ সরল তার মরার পরে হিসেবে সহজ সরল যে যত চালাক মরার পরে তার হিসেবে ওই রকম চালাকি পাবে কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার এ মুরব্বি বাবা রে ভালো করে শুনে নাও আরে এই জগতে আমার আল্লাহ সৃষ্টি করেছে রে স্বর্গদুরীবাসীরা মা বাবার সাথে বেয়াদবি করলে তোমার কপালটা পুড়া যাইব এই পুরা কপাল জীবনে জোড়া লাগবে না জোরে কোন কথা ঠিক কি না আরে মায়ের পেটে কাউন নাই শ্বশুর বাড়িতে বাজারের অভাব নাই কথা কয় না মাটা ঘরে অসুস্থ হইয়া পইরা রয় আর শালিতে যদি ফোন দেয়া কয় দুলাভাই আব্বা অসুস্থ হয়ে গেছে মাটা অসুস্থ দুলাভাই কয় আর দেরি করিস না সাজাতুর প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাবি টাকার চিন্তা করিস না আরে মা যদি অসুস্থ হয় রে সন্তানের ফোন দিয়া যদি ছোট ভাই বলে বাইরে ভাই মা অসুস্থ হয়ে গেছে কই গ্রামের আব্দুল্লাহ ডাক্তারে ডাক দে কথা বল না কে আছে না নাই হ্যাঁ আওয়াজ দে তো আচ্ছা এই কথাগুলো কি আমি ভুল বলতেছি এই কথাগুলো সত্য না মিথ্যা বন্ধুরা রে আমার আবার কিছু লোক আছে আমি গোপন কথা বলতেই হবে এই কারো গায়ে লাগলি পরে আমাকে বলেন কিন্তু এখন কোনো কথা বলবেন না আবার কিছু লোক আছে বাপ মা বাচ্চা থাকতে খবর নাই না রে মইরা গেলে গরু জবাই করে খাওয়ায় কথা বল না কে বাপ মা বাচ্চা থাকতে এক মুঠ ভাত দিতে পারে না অথচ ওই বাপ মা মারা গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায় আমি এটা এক জায়গায় প্রতিবাদ করছিলাম কয় কি কই হুজুর না এ ভেজাইল লাস্টে আমিও দিছি টাকা মানে বাসার লাগে দিছি ভেজালে করে দিছি আবার কোন জ্বালায় পড়ে যায় বুঝেন নাই তা আসলে কি আমার কি এই মানুষ খাওয়ায়া ভাই আপনাদের বিচার আপনারা সত্য কথা বলবেন আমার উপর ছেড়ে দিয়েন না যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দেয় নাই মরার পরে গরু জবাই করে খাওয়াবে লাভ হবে কথা বল আমার কথা হলো যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দেয় নাই মরার পরে গরু জবাই করে যদি খাওয়াই ওর জুতা দিয়ে বাইরে না কথা বল না কে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার
মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বউয়ের হাতে সোনার বালা ও তোমার বউয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার বাপ মা বাচ্চা থাকতে যদি না খাওয়াও মরার পরে যদি তুমি সারা গ্রাম নয় সারা পৃথিবীর মানুষ খাওয়াও কথা কন না গিয়া কোন অত লালি আদিসার না ছোটবেলায় শুনছিলাম অত লালি মনে করছে যে বাপ মা বাচ্চা থাকতে খাওয়া না রে এখন সারা গ্রামে মানুষ খাওয়ায় তোমার বাপরে জান্নাতে তুলে দেব কাম হবে না আবার কিছু অজাত কুজাত সন্তান আছে এগুলো আমি ভালো সন্তান বলি না দেখবেন বাপ মা যখন খাইতে পারতো তখন খাওয়াই নাই যখন বাপের খাওয়ান বন্ধ হয়ে গেছে মায়ের খাওয়ান বন্ধ হয়ে গেছে তখন ও ঢাকা থেকে আসার সময় ফলের রস আঙ্গুরের রস বিভিন্ন জুস আইনা আব্বা আব্বা খাও বাপ কি আর খাইতে পারে হ্যাঁ আর ওকে কি এ গেদি বাধ্য ভাবে খাইতে পারবো না এটা স্বামী যে করে দে আছে না নাই না আপনারা মনে করতেছেন হুজুর এই ভাষাটা ব্যবহার করলে আর এটা আমাদের এই অঞ্চলের ভাষা তাই এই ভাষায় কথা বলছি আমি ইউটিউবে এই ভাষা কিন্তু আমার কোনো আলোচনায় নাই আবার আমি এখানে স্টাইল নিয়ে আমার কথা বলার দরকার আছে হ্যাঁ আমি যতভাবেই কথা বলি আমি এলাকারই শুন নাকি গন এবার সামিজ দে দিছে মুখের ভিতর দেয় ঢুকায় এর মধ্যে পড়ে যায় পরে কি পরে না আর বাপ খালি চা চা দেখে একবার ডাইনে চায় আবার বামে চায় আর চা চা ভাবে আরে তোর মতো সিটার আমি জন্ম দিয়ে গেলাম হ্যাঁ বাপ ভাবে যে সরকজরি না সিরাজগঞ্জ জেলা না ঢাকার সিটারও বাদ দিলাম তুই আন্তর্জাতিক সিটার হাইছেন না এটাই সত্য এটাই সত্য কথা বল না গা বাপ চিন্তা করে আমি যখন খাইতে পারতাম তখন দেশ না হাইরে বেঈমান আর আজকে আমার খাওয়ান বন্ধ হয়ে গেছে তুই আজকে আমার সামনে দিয়ে ফলের রস ঘুরাস আছে না নাই তখন আর কোনো কাম হবে না কথা বল ঠিক কিনা ওই এখন ভাবিলে কি হবে গো মুসাফা হইয়া গেছে ওই এখন ভাবিলে কি হবে গো বার্তা হইয়া গেছে আর কানলে কাম হইব কথা কন বাপ মায়ের মতো ভালোবাসা পৃথিবীর অন্য কোনো মানুষ দিতে পারবে এক খালি দিতে পারবে শ্বশুর শাশুড়ি এই বাবাজি আপনি মিছা কথা বলেন আপনি শ্বশুর বাড়িতে কি মাছের মাথা খান নাই কথা কন তার একটা স্বার্থ আছে কি আছে স্বার্থ ছাড়া আপনি মাছের মাথা দেয় নাই ওই যে তার কুতুর এনে রাখছেন কথা বোঝেন নাই আজকে বাড়ির যায়া ওইটার একটু উদাম পাদাম কিছু দিয়ে কই যে যা বাপের বাড়ি যা ওরে পাড়া দিয়ে সকালবেলা আপনি যায়েন মাছের মাথা দিব না জাটারের মাথা দিব কথা বোঝেন নাই এখানে স্বার্থ আছে না নাই কিন্তু বাপ মায়ের কোনো স্বার্থ আছে আচ্ছা বন্ধুর কাছ থেকে আপনি পৃথিবীর যে কোনো লোকের কাছ থেকে আপনি শ্বশুরের কাছ থেকে যদি টাকা ধার নেন 1 মাস 2 মাস 6 মাস পরে টাকা নিয়ে ভেজাল লাগে কথা কোন বাপ নামক বন্ধুর পকেট থেকে জীবনে কত টাকা নিছি কোনদিন বাপ মাকে হিসাব করছে কোনদিন টাকা রাখছে কথা কোন তাহলে এই বাপ মায়ের মতো আপন কি কেউ হতে পারবে কেউ পারবে না জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার সরকজরি ভালোবাসি তোমাদেরকে আজকে আলোচনা দিয়ে যাব আরে এই জমিনের মধ্যে বাপ মায়ের মতো আপন বন্ধু বান্ধব কেউ হইতে পারে না মায়ের মতো এমন বান্ধবী তালাশ করে পাওয়া যাবে
যাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আলোচনার থেকে শিক্ষা নিয়ে যাও রে বন্ধু। এই আলোচনার থেকে আমরা একটা আলোচনা আজকে শিক্ষা নিয়ে যাব। আরে এই জমিনের মধ্যে আল্লাহ আমারে বানাইছে, তোমারে বানাইছে রে ভাই। আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছে একটা উদ্দেশ্য, আছে না নাই? জোরে কোন আছে। উদ্দেশ্যটা কি? ভালো করে শুনে নাও। কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ উল্লেখ করলেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমি আল্লাহর ইবাদত করবে। এইবার আপনারা বলেন ইবাদত চলবে কার? আরেকটু জোরে কোন কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর ইহসান করো, দয়া করো, ভালোবাসো মা বাবারে। মা বাবারে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। এই কথা বলেছে কে? আরো জোরে। আমার নবী বলেছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে মা যদি খুশি হয় রে আমার সর কই জরি বাসিরা, তোমার জন্য জান্নাতের দরজা খোলা। বাপ মা যদি তোমার প্রতি বেজার হয়, হাজার হাজার মসজিদ করে কাম হইব না, লক্ষ লক্ষ টাকা দাম করে কাম হইব না, হাজার হাজার আলেমের সাথে বন্ধুত্ব করে কাম হইব না, মক্কা মদিনার ইমাম দিয়া জানাজা করলেও কাম হইব না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? সমস্যা হইতেছে আপনাদের? চলবে না একটু? যদিও মাইকের অবস্থা, আমি যে ভাই আমারে দাওয়াত দিছে আমি বলছি ভাই সাউন্ড সিস্টেমটা একটু ভালো রাখেন। এই যে রাখছে দেখেন, মানে অন্য অন্য জায়গায় টাকা ঠিকই খরচ করে পারি, এই জায়গাটা না পরিবেশটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই করছে নাকি, কিন্তু সাউন্ড সিস্টেমটা একটু ভালো করলে আর একটু ভালো হতো। কারণ একটা বক্তা চলে লোক সাউন্ড যদি খারাপ হয়, যত ভালো বক্তাই আনেন কামুবো নাকি খারাপ করতেছি? যত ভালো বক্তাই আনেন কামুবো না। এই জন্য সাউন্ড সিস্টেম ভালো রাখার চেষ্টা করেন। আমি যে মাহফিলগুলো করি বর্তমান সময়ে প্রতিটা মাহফিলে সাউন্ড সিস্টেম আলাদা থাকে, দুইটা বক্স থাকে আলাদা, আর বলে দেওয়া হয় সাউন্ড সিস্টেম যেন ভালো থাকে। বিশেষ করে প্রতিষ্ঠানের মাহফিলগুলো সব জাঁকজমকপূর্ণ হয়। তো যাই হোক, যদিও বাড়ির মাহফিল, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আপনারা কি সবাই ধৈর্যের সাথে শুনবেন? সবাই শুনবেন? একসাথে বলেন সবাই রাজি? আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। যেটা রাজি হয় নাই ওলোক জম্মের পাজি, কথা কোন ঠিক কিনা? মোতা আসলি কোষ, তুই আসুস কে? হুজুর বাড়ি গেছে, কোনো সাউন্ড নাই। তাহলে ইবাদত চলবে কার? খেদমত চলবে কার? আবার কে? আল্লাহ। খেদমত চলবে। আমরা তো আবার খেদমত করি না ভাই, আসবো কি মুখ দিয়া? কথা বল না গা, খেদমত করার দরকার আছে না নাই? এইবার আজকে আলোচনার থেকে এখান থেকে ওয়াদা করে যাবেন, যেটা সত্য কথা সেটা মানবেন, যেটা মিথ্যা কথা এটা মানার দরকার নেই। যেটা সত্য সেটা মানতে রাজি আছেন? সবাই বলেন। আচ্ছা, যাদের মা বাবা বাচ্চা আছে একটু হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ। অনেকের হ্যাঁ না, হাত নামান, কষ্ট করেন না।
এই যে মা বাবা যাদের বাচ্চা আছে আজকের মাহফিল থেকে যদি মনে করেন যে না মা বাবার অসল্লা মা বাবা এতটা ভালোবাসে, তাহলে মা বাবারে ভালোবাসতে রাজি আছেন তো? সবাই রাজি? আজকে আমি আলোচনা দিতে চাই। আচ্ছা আপনারা বলেন, মায়ের মতো ভালোবাসা পৃথিবীর কেউ দিতে পারবে? একসাথে বলেন। আল্লাহ কি বান্দারে ভালোবাসে কি বাসে না? মুসা নবী প্রশ্ন করছে, আল্লাহ এই যে আমার উম্মতরে আমি এত ভালোবাসি, তুমি কি তোমার বান্দারে ভালোবাসো? এবার আপনারা বলেন তো, আল্লাহ বান্দাকে ভালোবাসে কি বাসে না? আল্লাহ কি ভালোবাসে কি বাসে না? একসাথে বলেন, বাসে কি বাসে না? বন্ধুরা রে আমার মুসা নবী কয়, আল্লাহ গো মালিক, তুমি বান্দা ভালোবাসো কি বাসো না আমি জানতে চাই, তুমি কতটুকু ভালোবাসো? আল্লাহ কয়, মুসা আমি আমার বান্দারে কত ভালোবাসি ও মুসা, তুমি জানো না? জানো না? মুসা নবী কয়, আল্লাহ আমি জানতে চাই, আমি জানি না দেখি তো প্রশ্ন করছি, জানি না দেখি তো প্রশ্ন করছি, আমাকে জানাও। কয় না এটা জানান যাবো না। কয় না আমার মন চাইছে, জানান লাগবেই, আমি জানতে চাই। এইবার আল্লাহ কয়, মুসা আমি আল্লাহ আমার বান্দারে কত ভালোবাসি ও মুসা রে, তুমি জানতে চাইছো, জানতে চাও। এইবার মুসা নবী কয়, আল্লাহ আমি জানতে চাই। বুখারীর হাদিস ভালো করে শুনে নাও। আল্লাহ কয়, মুসা আমি আল্লাহ তাআলা মানুষ বানাইছি, আমি আল্লাহ তাআলার ভিতর মায়া আছে। এইবার মুসা নবী কয়, কতটুকু মায়া আছে আমি জানতে চাই। আল্লাহু আকবার। আসেন কারি সাহেব, আসেন আসেন আসেন, এই যে মূর্তি সামনে দিয়ে আসেন, তার দেখেন, আসেন আসেন দেখেন দেখেন চরকজরি থেকে আসেন, মনে আসেন, সমস্যা নেই। এই যে কোরআনের পাগলগুলো চলে আসছে, আল্লাহু আকবার কোন। যারা কোরআনের পাগল তারা ঘরে ঘুমাইতে পারে না, কথা কোন ঠিক কিনা? ওরা পাগলের মতো ছুটতে আসবে, জোরে কোন, কথা ঠিক কিনা? এবার আমরা গভীর রাত্রে একটা শান টান দেই। ও নবীর প্রেমিকেরা আরে দিয়ে সাগারা মরণের ভয় করে না প্রেম তো মরে না, বলেন প্রেম তো মরে না। বলেন বলেন, ও নবীর প্রেমিকেরা দিয়ে সাগারা মরণের ভয় করে না প্রেম তো মরে না, বলেন প্রেম তো মরে না। আরে প্রেম কইরাছে ওই মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। আল্লাহু আকবার কোন। ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার কোন। ওটা খালু মনে হয়। আসেন এদিকে আসেন, আপনি ওখানে বসছেন কেন? আসেন আসেন আসেন, না না আসেন, এখানে আসেন, আসেন 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 আসেন, আপনি উঠে আসেন, সমস্যা নেই, আসেন আসেন আসেন, আপনি ওখানে বসছেন কেন? আসেন এখানে আসেন, আপনি দেখুন সারা বিশ্বের মানুষ দেখবে আপনারা, সমস্যা কি? আল্লাহু আকবার কোন। তাহলে
আল্লাহ বান্দারে কতটুকু ভালোবাসে জানতে চাইছে কে? তালে ছিলেন না, ভুলে গেছিল। এখন মনে করছে ভয় পেয়েছেন নাকি? কোনো ভয় নাই, জানার দরকার আছে নাই? আরেকটু জোরে বলেন আছে নাই? মুসা নবী কয় আল্লাহ গো তুমি কতটুকু ভালোবাসা? আল্লাহ কয় ও মুসা জানতে চাও? বলে হ্যাঁ জানতে চাই। বলে যাও। বলে কোনে যাবো? বলে তুর পাহাড়ের পাশে আর একটা পাহাড় আছে, ওই পাহাড়ে যাও। পাড়াইছে কে? আরে আল্লাহ যখন হুকুম কইরা দিছে গো মুসা নবী রওনা করছে রে ভাই। মুসা নবী পাহাড়ে যাইয়া দেখে রে এমন একটা যুবক, যে যুবকটা মানুষের কলিজা হাতে নিয়ে কাঁপতেছে। আল্লাহু আকবার কর। আল্লাহর এই বান্দা এইবার মানুষের কলিজা হাতে নিয়ে কান্দে রে সার কইজুরি বাসিরা। মুসা নবী দেখা বলে ও পাগলা তোমার হাতে কি দেখা যায়? এইবার পাগলা কান্দে আর কয় নবী গো আমার মতো অপরাধী এই জমিনের মধ্যে একটাও নাই। বলে কেন 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 কি হয়েছে? ওই বান্দা কান্দে আর কয় নবী গো নবী আমার হাতে কি দেখা যায় জানেননি? বলে কি দেখা যায়? বলে আমার হাতে এটা মানুষের কলিজা দেখা যায়। মানুষের কলিজা? কিসের কলিজা? জোরে বলেন। এইবার মুসা নবী কয় পাগলা রে ও পাগলা মানুষের কলিজা তোমার হাতে কারণটা কি? পাগলা কান্দার কয় নবী গো ও নবী গো আমার হাতে একটা মানুষের কলিজা দেখা যায়। এই কলিজা কার জানেননি? মুসা নবী কয় পাগলা এই কলিজা কার কলিজা? এইবার পাগলা কান্দার কয় নবী গো এইটা আমার জনম দুঃখী মায়ের কলিজা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার মুসা নবী কয় পাগলা রে ও পাগলা তোমার হাতে মায়ের কলিজা দেখা যায় কারণটা কি? তোমার মায়ের কলিজা তোমার হাতে কেমনে আইলো? তোমার সর্বশরীরে রক্ত দেখা যায় কার? কয় নবী গো আমার সর্বশরীরে রক্ত কিসের রক্ত জানেননি? ও নবী গো আমার সর্বশরীরে যে রক্ত দেখা যায় এটা একটা উটের রক্ত না গো নবী, এটা একটা দুম্বার রক্ত না, এটা হলো আমার জনম দুঃখী মায়ের শরীরের রক্ত। মুসা নবী কয় পাগলা রে মায়ের রক্ত তোমার শরীরে কেন? পাগলা কয় নবী গো আমি হইলাম অপরাধী, আমি হইলাম পাপী। ও নবী গো আমার এই হাত দিয়ে আমার জনম দুঃখী মায়ের কাল্লা কাইটা আমার মায়ের বুকটা সিরিয়া নবী গো আমার জনম দুঃখী মায়ের কলিজাটা আমি বের কইরা পালাইছি। মুসা নবী কয় না পারমান বান্দা রে তোরে আমি দেখতে চাই না। নিজের মায়ের কলিজা নিজে কেমনে বের কইলা? এই পাগলা কান্দার কয় নবী গো নবী গো আমার জনম দুঃখী মায়ের কলিজা কেমনে বের করছি জানেননি? পাগলা এইবার কান্দার কয় নবী গো আমি একটা মেয়ের প্রেমে পাগল হয়ে গেছিলাম। আমি একটা সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া ও নবী গো ওই মেয়েটাকে আমি যখন বিয়ের প্রস্তাব দিলাম, ওই মেয়েটাকে যখন আমি বিয়ের প্রস্তাব দিলাম ওই মেয়েটা আমার কয় আমারে যদি পাইতে হয় তোমার পরীক্ষা দিতে হইব। আমি বললাম ও যুবতী রে কি পরীক্ষা দিতে হইব? ওই যুবতী মেয়েটা আমারে বলেছে যুবক আমারে যদি পাইতে হয় আমার কাছে পরীক্ষা দিতে হইব, তোমার জনম দুঃখী মায়ের কলিজাটা আমারে দিতে হইব। এইবার হুজুর গো হুজুর আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া ওই মেয়েটাকে বললাম আমি তোমার মায়ের কলিজা দিতে রাজি হইছি। আমি কথা দিলাম
আমার জনম দুকুনি মায়ের কলিজা কাটতে তোমারে দিব, আমি প্রমাণ দেব আমি তোমারে কত ভালোবাসি। নবী গো, নবী গো, আমি মায়ের কলিজাটা কাটার জন্য রওনা দিলাম বাড়িতে যাইয়া। আমি জনম দুকুনি মায়ের দিকে তাকাইলাম, আমার হাতে ছুরি নয়, আমার হাতে দা নাই। এইবার আমি মায়ের বললাম, মা গো, মা, টাকা আছে নি, পয়সা আছে নি, আমার একটু দাও, আমি বাজারে যাব। জনম দুকুনি মায়ের পরনে কাপড় নাই নবী গো, আমার মায়ের পেটে খাওয়ান নাই, আমার মায়ের ঘরে চড়াই কোনো আগুন নাই, আমার মায়ের ঘরে খাবার নাই, অথচ আমার মায়ের খেতার নিচে, তোষকের নিচে, বালিশের নিচে, চাউলের কোলার ভিতর থেকে বিভিন্ন জায়গা থেকে আমার টাকা বের কইরা দিল। নবী গো, সেই টাকা নিয়ে আমি বাজারে যাইয়া আমি ছুরি বানাইলাম, এই ছুরি নিয়ে আমি বাড়ির দিকে আবার রওনা দিছি। আমার জনম দুখুনি মা আমার পায়ের আওয়াজে পাইয়া ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, ও সাধু আইসনি। আমার জনম দুখুনি মায়ের সামনে দাঁড়াইলাম, হুজুর গো, হুজুর, আমার জনম দুখুনি মায়ের চেহারার দিকে তাকাই আমার একটু মায়া লাগলো না। আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া আমার জনম দুখুনি মায়ের এবার বললাম, মা গো, এই ছুরি দিয়ে আমি তোমার কলিজা চাই। আমার মা বলে, জাদু রে, ও জাদু, আমার কলিজা দিয়ে তুমি কি করবা? ও বাবা জাননি, আমি জনম দুখুনি মা, আমার কলিজার চাইতে আমি তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মাইকে কত দেখেন, তাকবীর লাগবে না, এই আওয়াজ দেখতেছ নাকি? মাইকের আওয়াজ, মোর তো দূরের কথা, এই মোরেই সব মরিয়া দেখতেছে। এভাবে চিল্লাতে যে কথা বলা যায়। আল্লাহ একসাথে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। কে আছে একসাথে বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আমিন। ওই দেখেন মহিলাদের কথা বন্ধ করে, এদিকে মাইকের সাউন্ড খারাপ, আবার ওদিকে মহিলারা আওয়াজ করে, কত কি জ্বালা। ওই দেখেন এরা যে কত ওয়াজি, ওরা কোনো জায়গায় বন্ধ থাকে না ভাই। আমি দেখছি গাড়ির ভিতর উঠে তাও ওদের পেশাল বন্ধ হয় না, রাস্তার ভিতরে ওখানে পেশাল বন্ধ হয় না, গোসলখানায় ওরা পেশাল করে। কতক্ষণ লাগে, 2-3টে মহিলা যদি গোসল করে দেখবেন মনে মনে পানি গরম করে আনিছে। আছে না নাই? আছে কিন্তু এমনি এমনি করে। আমার লঞ্চে এক যুবক, ওর মতো জোনাইদের মতো এক যুবক, এই যে এই লঞ্চের উপরে তাকের উপরে রয়েছে শুয়ে, মানে রাত্রে ডিউটি করছে, দিনে ঘুমাইতেছে। আল্লাহর কি কাম, ওই তাকের নিচে কয়েকজন মহিলা, 4-5 জন মহিলা একসাথে ওরা সাইজে গুজে উঠছে। 32 বছর মহিলা লিপস্টিক নিয়ে একবারে 12 বছরের যুবতী সাজছে, সাইজে এই লঞ্চের ভিতরে উঠছে, ওইটা গল্প করছে। একজন আরেকজন এত কথা, এবু কি তুই কি রাঁধছিলি আজকে? আবার আরেকজন করে, এবু তোর স্বামী কেমন? আমার সব বনেসা ভালো না। এই যে শুরু হয়ে গেল পেশাল। আরেকজন করে, তোমার কি বিয়ে হয়েছে? মানে ও আবার সাজছে, 32 বছর বয়স হয়ে গেছে, মানে সাইজে বুঝে একেবারে মানে এমন সাজা সাজছে। আর আরেকজন যে, তোমার বয়স কত? কি কয় আমার বয়স কত? আমার বয়সে তো 17 পইল। 32 বছর পার হয়েছে, ও 17 পইল। হ্যাঁ, আর একজনের 42 বছর বয়স, কইছে তোমার বয়স কত? আমার আর কত, আমার 18 পার হয়েছে আর কি। আর ওই যে বাম্পারের উপরে যে যুবকটা শুয়ে রয়েছে, ওইতে শুই না 32 বছর যার দেখায় কয় 17, তাহলে এখন ও কি করবো? ও উপরে ঠাসো করতে সব মহিলারা যা ধরছে, বাবা কি হয়েছে কি হয়েছে? আমার তো কিছু হয় নাই। তাহলে পইলা আমি এখন হইলাম। কি হয়েছে? আমি এখন হইলাম। মানে তুমি কি বলতে চাও? আপনার বয়স 32, আপনি কোন 17, তাহলে আমি কি করবো? তাহলে গল্প করার দরকার আছে? গল্প বন্ধ করেন বন্ধুরা রে। আমার
এইবারে মুসা নবী কই পাগলা রে ও পাগলা মায়ের কলিজা কেমনে আসলো তোমার হাতে পাগলা কয় হুজুর আমি ছুরিটা হাতে নিয়ে যখন মায়ের সামনে দাঁড়াইছি জনম দুঃখিনী মায়ের বলেছিলাম মা গো মা গো আমি তোমার কলিজাটা কাটতে চাই আমার মা বলেছিল বাবা জাদু রে আমার কলিজা কাটতে কি করবা আমি জনম দুঃখিনী মা আমার কলিজার চাইতে তোমারে বেশি ভালোবাসি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব পাগলা এইবার জনম দুঃখিনী মায়ের গলাটা দইরা যখন জমিনের মধ্যে ফালাইয়া দিছে গো মা কান্দে আর কই জাদু রে জাদু রে আমার এমন জোরে পালাইয়া দিছো আমার হাতটা কি একটু ভাঙ্গা গেছে রে বাবা যেই হাত দিয়ে আমি তোমার শরীরে তেল মালিশ কইরা দিতাম গো তোমারে গোসল করাইয়া দিতাম ও জাদু যেই হাত দিয়ে তোমার হাত পায়ে আমি তেল মালিশ কইরা দিতাম আমার সেই হাতটা তুমি ভাঙ্গা পালাইছো এইবার পাগলা কান্দে আর কই হুজুর গো হুজুর তার উপরে আমার মায়া লাগে নাই এইবার জনম দুঃখিনী মায়ের জমিনের ভিতর শুয়াইয়া আমি ছুরি চালিয়া বুকটা সিরিয়া যখন কলিজাটা বের করে রওনা দিছি মেয়েটার কাছে হুজুর গো হুজুর আমার বুঝে আসে না আমি রাস্তার ভিতর যখন বের হইছি মেয়েটাকে কলিজা গিফট করব রাস্তার ভিতর দৌড়ায়া যাই রাস্তার ভিতর উসাটকায়া পইরা গেছি আমার হাত থেকে কলিজাটা সিটটা দূরে চইলা গেছে 10 থেকে 15 হাত দূরে এইবার কলিজাটা পইরা গেছে আমি আওয়াজ পাইলাম আমার জনম দুঃখিনী মায়ের কলিজা আমারে ডাক দিছে জাদু রে পইরা যায় ব্যথা পাইছনি হুজুর গো হুজুর আমার যেই মায়ের কলিজায় আমার ব্যথা বুঝতে পারে সেই মায়ের আমি কেমনে জামাই করলাম কেমনে মারলাম এই কথা চিন্তা করে আমি পাগলে পারা হুজুর আমার মতো অপরাধী এই জমিনের মধ্যে একজন নাই মুসা নবী কয় না পারমান সর 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 তোর মুখটা আমি দেখতে চাই না মুসা নবী তোর পারে যায় কান্দার কয় আল্লাহ তুমি কি দেখাইলা ও মালিক তুমি কি দেখাইলা রে আল্লাহ আল্লাহ কয় মুসা তুমি আমার কাছে কি জানতে চাইছিলা আল্লাহর কাছে এবার মুসা নবী কান্দার কয় আল্লাহ তুমি তোমার বান্দার কত ভালোবাসো আমি জানতে চাইছি আল্লাহ কয় আমি তো প্রমাণ দিলাম আর এবার মুসা নবী কয় কেমনে প্রমাণ দিলা একটা নাফরমান সন্তান মায়ের কলিজা কাটতে নিয়ে আসে তুমি এখানে কি প্রমাণ দিলা আল্লাহ কয় মুসা রে ও মুসা আমি এইখানে প্রমাণ দিলাম কি জানো নি আমি আল্লাহ আমার বান্দার ভিতরে কত ভালোবাসা রাখেছি জানো নি আমি আল্লাহর ভিতর যতটুকু ভালোবাসা আছে আমি আল্লাহর ভিতর যতটুকু দয়া আছে আমি আল্লাহর ভিতর যতটুকু মায়া আছে ও মুসা জানো নি এই ভালোবাসা মাত্র 100 ভাগের মধ্য থেকে 1 ভাগ কয় ভাগ 100 ভাগের মধ্য থেকে মাত্র 1 ভাগ ভালোবাসায় আমি আল্লাহ এই জমিনের মধ্যে ছিটাইয়া দিছি তার কিছু অংশ মায়ের মধ্যে পড়ছে কিছু অংশ পশু পাখির মধ্যে গেছে কিছু অংশ মাছের মধ্যে পড়ছে কিছু অংশ হাঁস মুরগির ভিতরে পইরা গেছে এ মুরগি বাবার এইখান থেকে শিক্ষা নিয়ে যাও এই ভালোবাসার কিছু অংশ মুরগির ভিতর পড়ার কারণে একটা মুরগি যদি 10টা 15টা বাচ্চা নিয়ে রাস্তায় বের হয় একটা বাচ্চা যদি চিলে নিয়ে যায় ওই মা এইবার উড়াল দিয়ে চিলের পিছনে দৌড় দিতে চাই জোরে কোন কথা ঠিক কিনা আরে সন্তানরে বলতে পারে না আল্লাহ কয়
মুসা রে একবার ভালোবাসা দেওয়ার কারণে জনম দুঃখিনী মায়ের কলিজা পর্যন্ত কথা বলে, জনম দুঃখিনী মায়ের কলিজা পর্যন্ত বোঝে, জনম দুঃখিনী মায়ের কলিজা আওয়াজ দেয় আমি আমার সন্তানকে ভালোবাসি। ও মুসা রে এইবার বুঝতে পারছো আমি আমার বান্দারে কত ভালোবাসি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার সার কই জুরি বাসিরা রে মুসা নবী এইবার তোর পার থেকে আসে গো। রাস্তার ভিতরে একটা নয় দুইটা নয় তিনটা ঘটনা, আমি একটা ঘটনার দৃষ্টান্ত আপনাদেরকে দিতে চাই। মুসা নবীর কাছে এমন একজন মহিলা, এমন একজন মহিলা দাঁড়াইছে নবী গো আপনি তো প্রতিদিন তোর পাহাড়ে যান। মুসা নবী কয় হে আমি আল্লাহর সাথে কথা বলি। এই পাগলা পাগলনি মহিলাটা কান্দার কয় নবী গো আমার একটা বাচ্চা নাই গো নবী গো, আমার একটা বাচ্চা নাই, আমার স্বামী আমারে দেখতে পারে না, গ্রামের মহিলারা আমারে দেখতে পারে না, পাড়া প্রতিবেশী মহিলারা আমারে কষ্ট দেয়। ও নবী গো আপনি আগে বার আল্লাহর কাছে আমার নামে একটা বিচার দিবেন, আমার নামে একটু দোয়া করে দিবেন, আল্লাহ যেন আমারে একটা সন্তান দেয়। নবীর কাছে এইবার দোয়া চাই। আল্লাহু আকবার। মুসা নবী যাইয়া দোয়া করে গো। মুসা নবী কয় আল্লাহ এই পাগলটিরে তুমি একটা বাচ্চা দিয়া দাও। আল্লাহ কয় নবী গো এই পাগলটির একটা বাচ্চাও হইব না, দোয়া করলে কাজ হইব না। মুসা নবী কয় আল্লাহ গো তার কি নসিবে একটা বাচ্চা নাই? আল্লাহ কয় না 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 তার নসিবে কোনো বাচ্চা নাই। মুসা নবী রাস্তার মাঝে এইবার আসছে, এইবার মহিলাটা কান্দার কয় নবী গো আমার জাদু হইব নি? আল্লাহ কি বলেছে? মুসা নবী কয় পাগন্নি মারে ও মা আর কান্দো না, আর কান্দিলে লাভ হইব না। আমার আল্লাহ বইলা দিছে একটা বাচ্চা হবে না, আর কান্নাকাটি দরকার নাই, বাড়িতে যায় স্বামীর খেদমত করবা। আল্লাহু আকবার। কম এই মহিলাটার কান্না বাইরা গেছে রে। মহিলাটা আসমানের দিকে তাকায় কান্দার কয় আল্লাহ একটা বাচ্চা দিলে কি হইতো? আমার স্বামীটা আমারে রাখতে চাই না, আমার স্বামীটা আমারে প্রতিদিন অত্যাচার করে, গ্রামের মহিলারা আমারে কষ্ট দেয়, পাড়া প্রতিবেশী মহিলারা আমারে কষ্ট দেয়, আমারে একটা বাচ্চা দিলাম না। এই মুখটা আমি কান্দে দেখাবো আমার বুঝে আসে না। এই মহিলা কান্দতে কান্দতে বাড়িতে যাইয়া রে আমার সার কই দূরে বাসিরা এই মহিলাটা এইবার স্বামীর জন্য রুটি বানাইতেছে। আল্লাহু আকবার। স্বামীর জন্য রুটি বানাই গো, রুটি বানাইয়া স্বামীর রুটি আলাদা কইরা নিজের ভাগের যে রুটি থাকে এই রুটিটার খাওয়াটা নিজে না খাইয়া এইবার মহিলাটা রুটিটা টোপলার ভিতর বলছে। এইবার এমন সময় আমার আল্লাহ এমন একটা পাগল পাঠায়া দিছে গো, এমন একটা ভিক্ষুক মুসা নবীর অর্ডারে আইছে। ভালো করে শুনে মুসা নবীর জামানায়, মুসা নবীর জামানায় ওই ভিক্ষুকটা আইছে রে ভাই। এই পাগলনির দরজার সামনে দাঁড়াইয়া কান্দার কয় মারে ও মা পেটের ক্ষুধা সইতে পারি না, একটু খাউন দাও। পারবানি একটু খাউন দিতে? বলিতে বলিতে ঘুরলাম কি হই আমারে খাইতে দেন, একটু খাউন দিতে পারবানি? পাগল নিয়ে এইবার নিজের রুটি নিজে না খাইয়া গো অন্ধরে দান কইরা দিছে। আচ্ছা কি গো হাবিবুল্লাহ, আমার আল্লাহ বলছে দানশীল ব্যক্তি আমি আল্লাহর বন্ধু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মহিলাটা যখন দান কইরা দিছে গো পাগলা রুটি খায়
আর মহিলাটা ফুপায়া ফুপায়া কান্দে। পাগলা রুটি খায়, মহিলা ফুপায়া ফুপায়া কান্দে। পাগলা রুটি খাওয়ার মধ্যে এবার কথা বলে, ও মা কেন তুমি কান্দো? এই মহিলাটা কান্দার কয়, পাগলা রে আমি সেই জন্য কান্দি, তোরে বইলা কোনো লাভ হইব না। পাগলা কয়, কেন হইব না? মহিলাটা বলে, আমি এমন রোগে কান্দি রে, আমার জীবনের শেষ চিকিৎসা মুসাফির কাছে চাইয়া বলেছিলাম, মুসাফির তার সমাধান দিতে পারে নাই। তোর মতো পাগললে বললে আর কাজ হইব না। জোরে কোন কথা ঠিক কি না? আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবারে পাগলা কান্দে আর কই মারে, ও মা আমি কতবারই ঘুরলাম, আমারও তো কেউ হই রিজিক দেয় নাই, কেউ হই খাউন দেয় নাই। তোমার বাড়িতে আমি রুটি চাইছি, তুমি রুটি দিছো। ও মা তোমার দেওয়া রুটি আমি খাবো না, দর দর তোমার রুটি খাবো না। এই পাগলি মহিলা কয়ে, পাগলা রে কেন রুটি খাইবা না? পাগলা কয়ে, মা গো আমারে তুমি রুটি দিয়ে আবার আমার নামে বিচার দিতেছো মালিকের কাছে, এমন রুটি আমি খাবো না। মহিলা কান্দে আর কয়, পাগলা রে ও পাগলা তোর নামে তো আমি কোনো বিচার দেই নাই। পাগলা কয়, তাইলে আমার রুটি দিয়ে তুমি কেন কান্দো? মহিলাটা কয়, আমি আমার মনের দুঃখে কান্দি। বলে, তোমার মনের ভিতর কি এমন দুঃখ? মহিলাটা কান্দে আর কয়, পাগলা রে আমার মনে কি দুঃখ জানো শুনি? ও পাগলা আমি জনম দুঃখনি, পায়ের মনে কি দুঃখ জানি? আমার একটা সন্তান নাই। ও পাগলা জানি আমার স্বামী আমার লাগবে না, আমার স্বামী আমার অত্যাচার করে, গ্রামের মহিলারা আমারে কষ্ট দেয়। আমি মুসাফির কাছে যাই একটা সন্তানের জন্য দোয়া চাইলাম, আল্লাহ বইলা দিছে আমার নসিবে কোনো বাচ্চা নাই। পাগলা কয়, মারে কান্দিস না, তোর বাচ্চা হইব, আমি দোয়া কইরা দেব। আল্লাহু আকবার কও। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন সাহেব, মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন সাহেব।
তুমি বাচ্চা দিয়া দাও, এই পাগন্ডিরে তুমি বাচ্চা দিয়া দাও। আমারে রুটি দিছে যত, ওরে বাচ্চা দিবা তত। আমারে রুটি দিছে যত, আল্লাহ গো মালিক ওরে বাচ্চা দিবা তত। এই মহিলাটা এইবার হাতটা থাপা দিয়া কান্দার কই পাগলা রে, একটা বাচ্চা চাইছি নাই, আমার নসিবে একটা বাচ্চা নাই, আর তুই বলতেছিস আমি রুটি দিছি যত বাচ্চা চাস তত, তাই কি কোনোদিন সম্ভব হইব নে? পাগলা কইবারে ও মা, আমি মালিকের কাছে দোয়া কইরা দিলাম, আমার রুটি দিছে যত বাচ্চা হবে তত। আল্লাহু আকবার কর। এইবার মেয়েটার একটা নয় দুইটা নয় রে ভাই, কোন করে রাতে কোন তিনটা, কোন করে রাতে পাঁচটা, কোন করে রাতে সাতটা। এইবার পাঁচটা বাচ্চা যখন হইছে রে, ছোট বাচ্চা বড় বাচ্চা সব বাচ্চাগুলো একসাথে নিয়ে এই মহিলাটা মাঠের ভিতরে কোন একটা কাজে উদ্দেশ্যে বের হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে মুসা নবী হাইটা হাইটা তুর পাহাড়ে যাইতাছে। আল্লাহু আকবার কর। আরে মুসা নবী যাই রে, মুসা নবী যাওয়ার সময় ওই পাগন্নি মহিলা কয়, নবী গো কোথায় যান? বলে আমি তো তোর পাহাড়ে যাই। বলে নবী গো আমার মনের ভিতরে একটা কষ্ট। বলে কি এমন কষ্ট? বলে নবী গো আপনার কাছে আমি দোয়া চাইছিলাম আমার একটা বাচ্চার জন্য, কিন্তু আমার আল্লাহ এত ভালোবাসে রে, একটা নয় দুইটা নয় আমার পাঁচটা বাচ্চা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কি কয়? ওর মাথা ঠিক আছে? না ওদিকে কোন কে? মানে মুসা নবী কইতেছে, আপনারা মনে করতে এখানে কইতেছি, ওয়াজ করতেছি, হ্যাঁ আমি ওয়াজ করতেছি না, তাহলে ভয় পাইছেন কে? মুসা নবী কইতেছে, মুসা নবী কইতেছে তোর মাথা ঠিক আছে নাকি? তোর তো একটা বাচ্চা নেই, তুই আবার কইতেছিস পাঁচটা, তাই কোনোদিন সম্ভব? এইবার মুসা নবী কয় না না না, তা তো সম্ভব হইতে পারে না, প্রমাণ আছে নি? বলে হ্যাঁ প্রমাণ আছে। বলে কি প্রমাণ? আমার বাচ্চাগুলো সব আছে। ডাক দে। এবার ডাক দিছে, বড় ছেলেটারে ডাক দিছে, বাবা আয়ো। এইবার বড় ছেলে আইসা কয় মা গো মা খাওন দাও, মা খাওন দাও। ছোট ছেলেটা খাবার চায়। মুসা নবী এইবার উপরের দিকে তাকায় কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না। আল্লাহু আকবার কর। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা বাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কর। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেউ গোরে সরকুজিয়ার গোপালপুরের গায়। কথা বল না কে? তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ওই উমর করে, নদীরে কুল ভাঙ্গে কইজুরি দিয়া ওই কুল গড়াও। এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। এইবার মুসা নবী রওনা দিছে গো
জানে না, মুসা নবীর মনের ভিতর কল্পনা জল্পনাটা তোমার বুঝে আসে না। আল্লাহ বলছে ওর নসিবে একটা বাচ্চা নাই, অথচ 5টা হইল, কারণটা কি জানার দরকার আছে না নাই? মুসা নবী রওনা দিছে রে ভাই, হায়াতের মালিককে, সৃষ্টিকর্তাকে, মৌতের মালিককে। 29 নম্বর পারাই সূরা মুলকের 1 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, 2 নম্বর আয়াতে আমার আল্লাহ উল্লেখ করলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। কোন হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? আর একটু জোরে বলেন কার হাতে? এইবার মুসা নবী কয় আল্লাহ গো, দিবানা ভালো কথা, আবার দিছাও 5টা দিছাও। হ্যাঁ, কারণটা কি? আল্লাহ কয় মুসা কেন দিছিস জানোনি? মুসা নবী কয় আমারে তুমি বললা দিবানা, ওর নসিবে একটা বাচ্চা নাই। ও মালিক, আবার তুমি তারে 5টা বাচ্চা দান করলা, আমার বুঝে আসে না কারণটা কি? এইবার আল্লাহ কয় মুসা কেন দিছিস জানোনি? মুসা নবী কয় আল্লাহ আমি জানতে চাই। এইবার আল্লাহ কয় মুসা আমি ওরে বাচ্চা দিছি কি জন্য দিছি জানতে চাও? বলে হ্যাঁ জানতে চাই। বলে যদি জানতে হয় আমার একটু গোশত দাও, আমার একটু গোশত দাও। বলে এইটা একটা ব্যাপার হলো। মুসা নবী কয় ঠিক আছে, তোমার গোশত দরকার, আমি এখনই যাইতেছি। এমন একটা জোরে দৌড় মারছে, আর তারও টাইম নাই, দৌড়ায় যা হরিণের গোশত নিয়ে আসছে। এইবার আল্লাহ কয় মুসা রে ও মুসা কিসের গোশত নিয়ে আইছো? বলে আমি হরিণের গোশত নিয়ে আইছি। বলে না 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 চলবে না। বলে উটের গোশত খাইবা? কয় না। বলে দুম্বার গোশত খাইবা? কয় না। এইবার মুসা নবী কয় আল্লাহ তুমি কিসের গোশত চাও? আল্লাহ কয় মুসা রে আমি কিসের গোশত চাই জানোনি? বলে কিসের গোশত? আল্লাহ কয় আমি একটু মানুষের গোশত চাই। আল্লাহু আকবার। কোন ও মুসা আমি একটু মানুষের গোশত চাই রে মুসা, পারবি একটু মানুষের গোশত দিতে? আল্লাহু আকবার। কোন মুসা নবী কয় আল্লাহ গো ও মালিক, আসমানের নিচে জমিনের উপরে মানুষের তো অভাব নাই, তুমি একটু মানুষের গোশত চাইছে, এটা একটা ব্যাপার হলো। ঠিক আছে আমি যাইতেছি। বলে যাইবা তো আমার কাছ থেকে একটা পেয়ালা নিয়ে যাও। আল্লাহ একটা ছুরি আর একটা পেয়ালা দিছে। আল্লাহু আকবার। কোন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা জিল বাসরা কাররাতাইন আও কালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া সাত আসমান জমিন বানাইছে কে? এইবার আসমানের নিচে জমিনের উপরে মানুষের গোশত তালাশি করে রে ভাই। মুসা নবী রওনা করছে, নিজ গ্রামে যাইয়া বলতেছে কে কোথায় আছো, তাড়াতাড়ি চলে আসো, আমার আল্লাহ একটু গোশত চাইছে রে। তোমরা আমার আল্লাহরে ভালোবাসোনি? সবাই বলে ভালোবাসি। মুসা নবী কয় আমার আল্লাহ যা চাই তোমরা দিবানি? বলে হ্যাঁ দেব। মুসা নবী কয় তাহলে কে কে দিতে রাজি আছো? সবাই হাত তোলে। মুসা নবী কয় ও জগৎবাসীরা, আমার আল্লাহ একটু মানুষের গোশত চাইছে, দিবা? কে দিবা? সব হুজুর আপনি মাথা ঠিক আছে নাকি? এতক্ষণ পরে ভালোই ওয়াজ করছে, এখন আবার কি চাই? তাই কোন দিন মানুষের গোশত তাই দেওয়া দেবো? এইবার মুসা নবী কয় রে এখন আবার কোন বিপদে বললাম? সবাই আল্লাহ ভালোবাসে, সবাই কথা দিল, কথা কোন ঠিক কিনা? আর গোশত চাইছে আর আমার মাথা ঠিক নাই বলে কেউ দিবা না? কয় না, কেউ রাজি না। বলে তাই কোন দিন নিজে শুনলে গোশত নিজে কাটা দেবো, মাথা ঠিক আছে না? এবার মুসা নবী চলে গেছে ওই গ্রাম বাদ গোপালপুর। মানে গোপালপুর বলতেছে মানে ওইখানকার কথাটা বলতেছে, মানে তার পাশের গ্রামে চলে গেছে। আল্লাহু আকবার কোন। এইবার মুসা নবী চইলা গেছে গো পাশের গ্রামে যাইয়া মানুষদেরকে ডাক দিতেছে, আমি মুসা নবী আমি একটু ওয়াজ করতে চাই। এইবার মানুষের তো অভাব নাই, এইবার চারপাশ দিয়ে মানুষ এসে বইরা গেছে, মাঠে কানাই কানাই লোক। মুসা নবী কয় তোমরা কে কে আমার আল্লাহরে ভালোবাসো? হাত তোলো। সবাই বলে ভালোবাসি। মুসা নবী কয় আমার আল্লাহ যা চাই দিবানি? বলে হ্যাঁ আল্লাহ যা চাই তাই দিমো। মুসা নবী কয় কে পারবা আমার আল্লাহরে একটু গোশত দিতে? বলে কিসের গোশত? বলে মানুষের গোশত। কি কয়
ওয়াজ করে ঠিক আছে, কিন্তু কি কয় তাই কোনোদিন সম্ভব? মানুষের গোস্ত কেউ রাজি হয় না। আল্লাহ আকবার কোন আপনারা দিবেন মুখে মুখে সবাই মানে হ্যাঁ কুল জ্যাকেটে দিমুনি, বাস্তবে তা কথা কন না গে। রাত তো ভালোই হয়ে গেছে নাকি কোন লোক মোটামুটি হয়ে গেছে, আজকে শেষ করে দিই। হ্যাঁ আর কত চালাম? মাইক দেন আমার। হ্যাঁ ইউটিউবে দেখছেন যে এটা কি করছেন? মাইক লাগবে তো। আমি আমার আজকে এখানে আজকের ছোট মাহফিল সমস্যা, কালকে আমার বড় মাহফিল টাঙ্গালে, তারপরের দিনও টাঙ্গালে। ভালো মাইক ভালো হরেন কালকে বড় বড় মাহফিল, তাহলে ওখানে আমি কি করবো? এখানে এই মাহফিলে এইভাবে কথা বলা যায়? রে কি চা দিবি নাকি? আমাদের বিড়ি টিড়ি আনিস না মনে হয়। আবার কোন নির্বাচনের অসুবিধা আছে না? আল্লাহ জানে। এত ছোট ব্যবসায় আপনি গ্র্যান্ড করছেন, লোকজন সব বাইরে দিয়ে খারাপ হয়েছে, আসার একটা রাস্তা লাইট দেয় নাকি অন্ধকার। মানুষও তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ এসেছে, আল্লাহ কবুল করুক সবাই করে। আমি কি আপনাদের কি কষ্ট হইতেছে? এই দেখেন কারি সাহেব বলতেছে এই ছোট জালসা আপনি কিভাবে নিলেন? আসলে পাওয়াটা কষ্টকর। কারি সাহেবের মাদ্রাসায় জানুয়ারি 16 তারিখ, তাও মনে হয় আমার পিছনে ফোন করে মনে হয় 250 টাকা ফুরিয়েছে। জানুয়ারি 16 তারিখে ডেটের জন্য কমসে কম 250 টাকা ফুরিয়েছেন না? বেশি ফুরিয়েছে এই ডেটের জন্য। আর আপনারা পাইছেন সহজে, এই যে দেখেন সহজের অবস্থা। এরা আবার লাইট বন্ধ হয়ে যায় নাকি? আস্তে আরো যাইবে। তো যাও মাহফিল দিলে আসলে আমরা বুঝি না, হয়তো আর 500-1000 টাকা বাড়াই দিলে ভালো সাউন্ড সিস্টেম পাইতেন। হয়তো এই জিনিসটা ভুল করছেন। আর আমি যদি প্রথমে তাও তো একটু ওয়াজ করলাম, আবার যদি প্রথমে এসে কইতাম যে না এই মাইকে আমি ওয়াজ করবো, তখন কেমন হুজুর অহংকার বেরিয়ে গেছে, তাই কো না? এমনি তো মানে আমি তো দেখি মানে যারা আসছেন হয়তো এদের ভিতর থেকে ফোন দেন কিনা তা জানি না, আমাকে চরকজরি উল্টাডাব থেকে অনেক ফোন দেয়। মানে আগে যে এদের অনেক মাহফিল করছি চরকজরি উল্টাডাব, কিন্তু আমি অনেক মাহফিল করছি। ওই সময় তো আমি ইউটিউবে এরকম ভাইরাল ছিল না, যার কারণে মাহফিল তখন যা করতাম ভালোই পাইতাম ভাই। মানে 3000 যাই দিত 2500, দেখা গেল খরচ বাদ দিয়ে তাও মানে 3000 টাকা দিলে আমার 2500 টাকা বাঁচছে। আর এখন 30,000-40,000 টাকা পাই, এখন বাড়িতে এসে দেখি কি 20,000 টাকা টিকে না। মানে এত পরিমাণ খরচ। এটা বোঝেনি তো, একটা প্রাইভেট কার নিয়ে ঘুরলে কিরকম খরচ কিরকম কি হতে পারে। যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরেও মানে আল্লাহ অনেক ভালো রাখছে। যদিও আপনারা ফোন দেন চরকজরি উল্টাডাব, অনেক ফোন যায়, অনেক মসজিদ মাদ্রাসা অনেক ফোন আসে আমার কাছে। এই যে আপনাদের এই মসজিদের ফোন দিছে, তারপরে উল্টাডাব কি জানি মসজিদের ফোন দিছে, আমি ডেট নিতে পারিনি। কারণ কি, এখন আমি যে মাহফিল করি আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায়, আমি যেই প্রোগ্রামগুলো করি আসলে সেই প্রোগ্রামে যে আমি অ্যাডভান্স টাকা নেই, অ্যাডভান্স বুকিং করার জন্য ওই বুকিং এর টাকা, মানে আমি যে পুরো টাকা এটার কথা বলিনি, আমি অ্যাডভান্স যে টাকাটা নেই সেই টাকার কথা যদি উল্টাটা আবার সরকজরি বলি, ওরা বিশ্বাস যাবে না, ওরা মাইনেই নিত না। আমি যে অ্যাডভান্স বুকিং করার জন্য যে টাকা নেই এই টাকার কথাও যদি বলি ওরা মাইনে নিব না। কারণ কি, গত বছরে আমি মাহফিল করছি 3,000-2500, এখন তার ওই মাহফিল নাই বা ওই মাহফিল করার মতো। এখন এই কিছুদিন আগে আমি একটা মাহফিল মিস করছি 2,500 নারায়ণগঞ্জ। আপনারা ইউটিউবে হয়তো শুনছেন, যারা আমার আলোচনা নিয়মিত শুনে তারা শুনছে। 2,500 40,000 টাকার আমি মাহফিল মিস করছি, 40,000 টাকার মাহফিল মিস করছি আমি। ওই দিন আপনাদের টাঙ্গাইল জেলায় যে আশার আলী বাদাইমা মরে গেছে, ওনার বাড়ির মসজিদের মাহফিল, ওনার বড় ছেলে আমাকে দাওয়াত দিয়ে টাকা দিয়ে গেছিল, কিন্তু 2,500 ওনারা টাকা দিয়েছিল 1 বছর আগে, কিন্তু ডেটটা আমার ফর্মে পূরণ করা ছিল না। মানে ওনারা টাকাটা হয়তো রাস্তার ভিতরে আমাকে বিকাশ করেছিল, কিন্তু ফর্ম পূরণ করে নাই, যার কারণে এই ভুলটা হয়ে গেছিল।
আপনি বাদামের সওয়ালে ছিল হ্যাঁ ও এই যে কারি সাহেব ছিল ওই একসাথে খাবার খাইছে ওই দিনকার ডেট হ্যাঁ ওই ডেটটা বল তাহলে আপনি কবেন না যে আপনার ওই ডেটটা আরেক জায়গায় দেওয়া আছে এরাও খেয়াল ছিল কত জানি না তো যাও হ্যাঁ খাওয়া দাওয়া খায় আর মানে মনে নাই চলে এসে তো যাও আলহামদুলিল্লাহ আবার কোয়েন না যে হুজুর ডাবল মাহফিল দিয়েছিলেন আসলে মানুষেরই ভুল হয় মানে ভুলটা হয়ে গেছিল ওইভাবে যেভাবে হোক মানে স্মরণ ছিল না যার কারণে ওই মাহফিলের টাকাটা আমি আবার রিটার্ন দিলাম তো যাও আপনারা যারা আসছেন আমি আপনাদের এলাকার যতগুলো মাহফিলের জন্য হয়তো আপনারা ফোন দিয়ে আমার পান নাই মনে কিছু নিয়ে আমার ডেট নাই আসলে মাহফিলের জন্য ছোটখাটো মাহফিলের জন্য আমি যদি ডেট থাকতো তাহলে আমি না করতাম যেমন এই ডেটটা আসলো ফাঁকা ছিল তাও এই ডেটটা অন্য জায়গায় বুকিং ছিল সেই ডেটটা এই ডেটটা ছিল যতদূর সম্ভব সিলেটে ওনারা নির্বাচনের পরে নিছে মানে জাঁকজমকপূর্ণ ভাবে করবে যার কারণে এই ডেটটা ফাঁকা ছিল এই যে বুক করে ফেলেছে ভাই তো ডেট যদি ফাঁকা থাকে তাহলে হয়তো আমি দিতে পারতাম কিন্তু ডেট ফাঁকা না থাকার কারণে আমি হয়তো আপনাদের অনেকের ফোনগুলোই আমি ফোনে হয়তো নিষেধ করছি কষ্ট পাবেন না ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি ফাঁকা থাকে তাহলে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবেন কি ভাই আমি কি আপনাদেরকে কারো বিরুদ্ধে কোনো কথা বলছি আমি কি কোনো কষ্ট দিয়ে কথা বলছি কারো বিরুদ্ধে বলছি আমি সোজা সহজ সরল ওয়াজ করি তারপরেও কিছু লোক আমার বিরুদ্ধে খাটে আবার হিসাব করে দেখলাম ওরা বিরুদ্ধে খাটছে ভাই আন্দোলন করছে এত তুফান এত ঝড় তুফান উড়াইছে আমি দেখি ওরা ঝড় তুফান উড়াই আমার আরো ভালো করছে এই যে কারি সাহেব আছে কিছু কিছু মাহফিল আমার বিরুদ্ধে কিছু লোক আলোচনা করছে আবার ইউটিউবে আমি আওয়াজ দিছি ইউটিউবে যায় আমার খাওন খাইছে মানে আমি যে প্লেটে খাবার খাইছি ওই প্লেটের খাবার আমি তারে দিছি সেই প্লেটের খাবার খায়া অতি যা ভিডিওতে যা আমার মারে তুলে একটা গালি দিছে তা অন্য আইডি দিয়ে আমার মায়েরে তুলে গালি দিছে এবার আইডি আমার ওই ইউটিউবার করে আমি বলছি যে এই আইডি কার রে ভাই কর খুঁজে ওই আইডি থেকে আর কোন আইডিতে কমেন্ট করছে এবার ওইখানে ঢুকলাম ঢুকে দেখি আমার খাইছে আমার পড়ছে আমি ওরে টাকা দিয়ে সহযোগিতা করছি সেই লোক যা আমার এই গালি দিয়েছে তাহলে কোন দুঃখ আবার সামনে আসলে কই হুজুর কেমন আছে এই হুজুর হেওয়াজ করে এই জন্য আমি আবার কথা থাক গিয়া আমি কি নাম কইতেছি নাকি এই জন্য আমি কথা বলি আচ্ছা আমার কথার ভিতরে কি কোনো ভেজাল আছে আমি বলি আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা আমি কি রিপ্লে গালি দিতে পারতাম না আমার রিপ্লে কোনো গালি নাই আমার ওইটা প্রত্যেকটা ইউটিউবারকে বলা আছে যারা আমার মায়েরে তুলে গালি দেয় তোমরা কমেন্টে উত্তর দিয়ে দিবা হুজুরের পক্ষ থেকে আপনার মায়ের সালাম দিছে আপনার মা কেমন আছে কি খারাপ হয়েছে না ভালো হয়েছে কথা বল কারণ কুত্তা মানুষের পায়ে কামড় দিতে পারে মানুষ তো কুকুরের পায়ে কামড় দিতে পারে তো ওরা গালি টালি দিয়ে আমার ভিডিওটা এমন ভাবে ভাইরাল করে দিছে এখন মনে পড়ে যে ওরা আমার গালি দিয়ে কত উপকার করছে হ্যাঁ তখন ওরা যখন গালি দিত তখন আমি মাহফিল করতাম মাত্র ৩,২৫০ ২,০০০ ৪,০০০ টাকার মাহফিল আর ওরা গালি দেওয়ার পরে ভিডিওটা ভাইরাল করে দিছে এখন আমি পাই ৫০,০০০ কি ভালো লাগে না ৬০,০০০ এই যে ইন্ডিয়াতে যে ২ তারিখে আবার ঢুকতেছি ৩ তারিখে ২ তারিখে বাংলাদেশে মাহফিল করে ৩ তারিখে ভিসা পাবো ওই ৩ তারিখে আবার ইন্ডিয়াতে যা মাহফিল করবো তো যাও এখন আল্লাহ যদি উপরে তলে মানুষ কি টাইনে নিচে নামাইতে পারে কথা বল না মানুষকে নামাইতে পারে এখন ওরা খালি চায়া দেখে ওরা আমার বিরুদ্ধে কথা বলে আমি বিরুদ্ধে কথা বলি না আমি এখন প্রাইভেট কার নিয়ে ঘুরি ওরা বাইসাইকেল নিয়ে ঘুরে কি রে চানতেছো তার মানে কি আরো ওয়াজ করাইবো নাকি এই যে আমি চা খাই না ওয়াজের ভিতরে আচ্ছা আর একটু চলবে তাহলে সবাই রাজি তো আল্লাহ আকবার কোন একসাথে বলেন আল্লাহ আকবার গলা যেমন তেমন মাইক যদি ভালো থাকতো তাহলে একটু কথা বলে আরাম পাইতাম যাই হোক বাঙ্গা কণ্ঠে বাঙ্গা মাইকে কথা বলবো সবাই রাজি আছেন তো আল্লাহ আকবার কোন
বন্ধুরা রে আমার, এইবার মুসা নবীর জামানায় ঘটনাটা কইটা গেছে গো। মুসা নবী বাড়ি বাড়ি ঘুরতেছে, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কয় কে আসো পারবানি আমার আল্লাহরে একটু গোশত দিতে। আরে যার কাছে বলে সেই বলে না না হইব না, মানুষের গোশত এটা দেওয়া সম্ভব না। নবী গো ভালোবাসি ঠিক আছে, কিন্তু নিজের শরীরের গোশত নিজে কাটতে দেব এমন তো সম্ভব হয় না। এইবার মুসা নবী সারা গ্রাম ঘুরে ঘুরে পায় না, ডাইনে যায় বামে যায় সামনে যায় পিছনে যায়, কোথাও গোশত পাওয়া যায় না। মুসা নবী এইবার চিন্তা করে আমার মালিককে আমি কথা দিয়ে আইছি, আল্লাহরে বলেছি আল্লাহ তুমি মানুষের গোশত চাইছো আল্লাহ, এই গোশতর বাবদায় আমি তোমার জন্য গোশত দিব, কিন্তু আমি তো গোশত পাইলাম না। মুসা নবী এইবার চোখ ভরা পানি বুক ভরা ব্যথা দিয়ে কাঁদতে কাঁদতে রওনা দিয়েছে। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। আরে মুসা নবী চিন্তা করে আল্লাহ গোশত চাইলাম তোমার জন্য, কেউই রাজি হয় না, কেউই তো দেয় না। এইবার মুসা নবী কাঁদতে কাঁদতে মরুভূমি বালির ভিতর দিয়ে হাইটে যাইতেছে। বালির ভিতর দিয়ে যাওয়ার সময় মরুভূমি বালির মাঝখানে গো আল্লাহর একজন পাগল, আল্লাহর এমন একজন পাগল বান্দা চোখের পানি ছাইরা দিয়ে কাঁদতেছে। আরে ওই পাগলের কান্নার আওয়াজ পাইয়া মুসা নবী চিন্তা করে আল্লাহ এই মরুভূমির ভিতরে আশেপাশে কোনো মানুষ নাই, অথচ কান্নার আওয়াজ আসে, কারণটা কি? এইবার মুসা নবীর মন মানে না। আল্লাহ কয় মুসা এই কান্নার কারণটা জানতে চাওনি? মুসা নবী কয় আল্লাহ জানতে চাই। বলে যাও যাও তালাশ করে দেখো কে কান্নাকাটি করে। মুসা নবী যাইয়া দেখে এমন একটা পাগল রাস্তার মাঝে মরুভূমি বালির ভিতরে কান্দে। মুসা নবী কয় পাগলা রে ও পাগলা কেন কান্দো? পাগলা এবার মুসা নবীর দিকে তাকাইয়া কান্নার ভিতর দিকে আবার হাসি মাইরা দিছে। মুসা নবী কয় পাগলা এই মাত্র দেখলাম তুমি কান্না, আবার আমারে দেখে হাসলা, কারণটা কি? বলে আপনি আমারে প্রশ্ন করছেন এই জন্য আমি হাসি মারলাম। পাগলা একবার কান্দে গো আবার হাসে। মুসা নবী কয় পাগলা রে কারণটা কি? পাগলার কাম তো পাগলামি করা, কথা কোন না গিয়া পাগলার কাম পাগলামি করা। এইবার মুসা নবী কয় পাগলা কারণটা কি? পাগলা কয় নবী গো ও নবী আমার পাগলামি কেন এটা পরে হইব? আমি আপনার কাছে জানতে চাই আপনার মনটা কেন বেজার, আপনার চোখে কেন পানি দেখা যায়? মুসা নবী কয় পাগলা রে আমার চোখে কেন পানি দেখা যায়? পরে বললো কেমন হইব না। বলে কি হইব না? বলে আমি একটু জানতে চাই আপনি কেন কান্দেন? মুসা নবী কয় পাগলা রে আমি কেন কান্দি জানো শুনি, আমি কেন কান্দি জানো শুনি। বলে কেন কান্দ? এইবার মুসা নবী কয় পাগলা রে সারা গ্রাম ঘুরলাম, সব জায়গায় ঘুরা ঘুরা আমার আল্লাহর জন্য একটু গোশত তালাশ করলাম, গোশত পাইলাম না, কোন জায়গায় কেউ গোশত দেয় না। পাগলা কয় গোশতের তো অভাব নাই। আল্লাহু আকবার কয়। আল্লাহু আকবার। পাগলা কি কয়? গোশতের অভাব নাই। মুসা নবী কয় এই জন্য তুই পাগলা, আমি সারা গ্রাম ঘুরে ঘুরে আমি একটু গোশত পাইলাম না, তুই গোশতের অভাব নাই মানে কি? কয় নবী গো গোশত চাইছে কে? বলে আল্লাহ। বলে আমার আল্লাহ গোশত চাইছে কিসের গোশত? বলে মানুষের গোশত। পাগলা কয় আল্লাহ গোশত চাইছে, আপনি গোশত পান না নবী গো, এই জন্য তো আমি হাসি মারলাম। নবী গো আমার আল্লাহ মানুষের গোশত চাইছে, গোশতের কোনো অভাব নাই, আল্লাহর কাছে যদি গোশত দিতে হয় আমি দিতে রাজি আছি। আল্লাহু আকবার কর। মুসা নবী কয় পাগলা রে ও পাগলা তুমি গোশত কোথায় পাইবা? পাগলা কয় নবী গো আমি গোশত কোথায় পাবো জানেননি? দেন 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 আপনার কাছে আল্লাহ কি দিছে? আমার কাছে কি দিছে তুই জানোস কেমনে? জানাইছে কে? জোরে কর না কে? এইবার পাগলা কয় নবী গো আল্লাহর দেওয়া ছুরি দেন, আমার আল্লাহর দেওয়া পেয়ালাটা দেন। আল্লাহু আকবার কর।
মুসা নবী ছুরি আর পেয়ালা যখন পাগলার হাতে দেয়, পাগলা বুকের উপরে একটা ছুরি দিয়া ফ্যাস মাইরা দিছে গো। পাগলা কয় নবী গো, আমার আল্লাহ কিসের গোস্ত চাইছে? বলে তা তো জানি না, শুধু বলছে মানুষের গোস্ত। আরে বুকের দিকে গোস্ত কাটতে দিয়া কয় নবী গো, ও নবী গো, আমার আল্লাহর কাছে বইলা দিবেন, আমার আল্লাহরে মানুষের গোস্ত দিছি, আল্লাহর যদি মানুষের কলিজা লাগে আর ছুরি লাগবে না। সেইখান থেকে গোস্ত কাটছি, ওইখান দিয়ে আমি হাতটা চালাইয়া আমার মালিককে আমি কলিজাটাও ছিঁড়ে দিতে পারবো। আল্লাহু আকবার। আর একটু চলবে নাকি শেষ করে দেবো? আপনাদেরও কিন্তু কষ্ট হইতেছে, খালি আমার যে তা কিন্তু না, আপনাদেরও কষ্ট হইতেছে। হ্যাঁ, আপনি কি মারামারি করবে চান? আমার পক্ষের লোক আমি কোন জায়গায় পাই না। এই যে ইউটিউবার, ওরাও আমার বিপক্ষে দাঁড়ায়, ওরাও কাজ করে, মানে ওরা ভিডিও করলে ওদের ভিডিওটা বাইরে গেল, ওরাও চাই যে হুজুর যত ওয়াজ করুক ততই ওখানে কাম। যাক, আমার অন্যান্য ক্যামেরাম্যানদের চাইতে আমার ভিডিও ম্যান, প্রত্যেকটা ভিডিও ম্যান গুলো খুব ভালো। আল্লাহ কবুল করুক সবাই কান আমিন। বন্ধুরা রে আমার, এরে সাগর রাগ করছো নাকি? খাও, এটা চা খাও। হ্যাঁ, সাগর আলী আমার যেখানে ওয়াজ আছে ও কেমনে যে পায় আল্লাহ। হ্যাঁ, সাগর এই দিক দিয়ে খুব ভালো। হ্যাঁ, আমার ওয়াজ যেখানে আছে সাগরের কাছে খবর চলে গেছে। তো যাও, আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। কি আবার আপনারা তো মনে মনে করতে চান যে হুজুর শেষ করে দেন। যদি আপনারা চান তাহলে আমার জন্য একটু ভালোই হবে। কালকে আমার বড় মাহফিল আছে, যদি একটু দেখেন বাইরের মানুষের কাছে কিন্তু শান্তি পাই না, আপনাদের কাছে যদি শান্তি না পাই তাহলে জামু করে বলতো। আমি ইন্ডিয়াতেও আজে গেছি, আপনারা ভিডিও দেখতেন কিনা, ইন্ডিয়াতে প্রথম মাহফিল গেছি। আমি তো আর ইন্ডিয়ান হাব ভাব বুঝি না। সর্বপ্রথম যখন আমি বাংলাদেশ থেকে রওনা দেই, আমি হিলি বর্ডার দিয়ে তখন ঢুকি, ওখান থেকে আমার জন্য গাড়ি পাঠাইছে। ওইখান থেকে যাওয়ার সময় আমার ওখান থেকে 4 চাক্কা দিয়ে ওরা, এমর থেকে আমি 4 চাক্কা দিয়ে গেছি, আর ওমর থেকে 4 চাক্কা দিয়ে ওরা রিসিভ করে নিয়ে গেছে। যাইতে যেতে রাত হয়ে গেছে, তারপরেও যা দেখি আমার গরুর গোশত দিয়ে ভাত দিছে। মানে আমাকে আগেই জিজ্ঞেসে, হুজুর আপনি কি গরুর গোশত খান? হ্যাঁ। কয় কোনো সমস্যা নাই, আপনাদের বাংলাদেশে অভাব কিন্তু আমাদের অভাব নাই। আর যা দেখি, আর ভাই গোশত এরকম গোশত, তাও কেজি কি অনলি 150 টাকা। খাইছেন না? এখনো 150 টাকা এখনো। আর আমাদের বাংলাদেশে গোশত বেচলে বর্তমান সময় হার আমরা ছোটবেলায় দেখতাম ফালা দিছে, গাছের সাথে ঝুলা রাখছে, এখন হই আর চুরায় দেয় গোশতের ভিতরে। কথা কোন টাকা আনে সেই আর চুরায় গোশতের ভিতর দেয়। আর তারপরেও কেজি হলো কি 650 টাকা। আপনারা গেলে কত নেয়? 700। আমি গেলি আরো বেশি নেই। জানগা একদিন যায়া দেখেন আমার হাতে। আমি গাড়ি তুটি, এই যে আমার ক্যামেরাম্যান এই যে জিগে দেখেন, এই যে আমি গাড়ির থেকে নামছি, তখন আমার প্রাইভেট কার কিনি নাই, গাড়ির থেকে নামে এখন এক অটো তুটবো, কবুতর আসেন আমি নিয়ে যাই। বললাম তাহলে একটু ভাড়াটা আপনি আর কত দিবেন? 100 টাকা দিয়ে 10 টাকার ভাড়া। জিগে দেখেন 10 টাকার ভাড়া আমার তো আপনি আর কতই দিবেন? 100 টাকা দিয়ে। হ্যাঁ, দেখছেন এই যে ভালোবাসা। আর আপনি মনে করতেছেন যে আমাকে ছাড় দেয়, গোশত যেখানে চিনুক। আর যখন এখন তো আরো সমস্যা, শাহজাদপুরি কি, সিরাজগঞ্জে কি, ঢাকায় কি, যেখানে যাই যদি দাঁড়াই, হুজুর আপনি এটা না, জি হুজুর কি নিবেন? আর কি হলে দামাদামি করার কায়দা আছে? শেষ। কোন জায়গায় আগে তাও মোটামুটি হারে দেখা গেছে কিছু জায়গায় বাজার করছে, মানে ঢুকছি যেখানেই গেছি অচেনা জায়গায়, এখন আর সেটাও নাই। আর সব জায়গায় ধরা খাই গেছি, আর শান্তি নাই। আবার ইন্ডিয়াতে এই যে আমাদের বাংলাদেশে এক হুজুর যায় বিপদে পড়ে, বলে মাই রেটারে পিছিয়ে আবার পাড়া দিছে। নাটোর জেলার নাম লোক শফিকুল ইসলাম,
আমার সাথেই ঢুকছিল, কিন্তু মাঝখান থেকে আমি এক মাহফিলে গেছি, ও আবার আর এক জায়গায় গেছিল, মাইরটার খাওয়াইছে। কিন্তু আমি ইন্ডিয়াতে যা আল্লাহর রহমতে কোনোদিন কোনো বিপদে পড়ি নাই। আমি বাংলাদেশে যেমন ভালোবাসা পেয়েছি, তার চাইতে আমি বেশি ভালোবাসা পেয়েছি ইন্ডিয়াতে। আপনারা যেটা সত্য সেটা বলতে হবে। ইন্ডিয়ান যুবক পোলাপানরা যারা, আমি যেখানে গাড়িতে যেখানে উঠি, ওরা দেখা মাত্র যারা টিকটক থেকে চিনুক আর যেখান থেকে চিনুক, টিকটকে আমার ভিডিও ভাইরাল আছে, যারা টিকটক দেখে ওখানে আমি আছি, যারা ইউটিউব দেখে ওখানেও আমি আছি, যারা ফেসবুক দেখে ওখানেও আমি আছি, মানে যে যেখান থেকেই দেখুক আমি আছি। টিকটকের ভিতর আমি